এক সময়ের কথা। এক ঘন সবুজ বনের পাশে শান্তভাবে বয়ে চলেছিল একটি স্বচ্ছ নদী। নদীর ধারে খেলা করতো অনেক নিরীহ প্রাণী, যেমন মেষ, হরিণ, জিরাফ, পাখি, এবং সেই মাঠেই বসবাস করতো একটি ছোট্ট মেষ শাবক, যার নাম ছিল টুনটুনি। সে ছিল খুব দুষ্টু, তবে মনটা ছিল একেবারে সাদা তুলোর মতো নরম। একদিন দুপুরে প্রচণ্ড রোদে টুনটুনি ভাবল গরমে খেললে অসুখ করবে, তার থেকে বরং নদীতে গিয়ে গাটা একটু ধুই আর একটু ঠান্ডা জল খাই। এই ভেবে সে নদীর দিকে যেতে থাকে। সে নদীতে পৌঁছয়, নদীতে নামে, চান করে, জল খায়, এবং তার এই সব কাণ্ড কারখানা দূর থেকে এক ভয়ানক শিয়াল দেখতে থাকে, যার নাম ছিল কুটকুট। টুনটুনিকে দেখে কুটকুটের মুখে জল ঝরে এলো। সে ভাবল, এই মেষ শাবকটা একা এসেছে, এখনই সময় একে আহার করার। সে গম্ভীর হয়ে নদীর পাশে এসে বলল, তুমি আমার জল নষ্ট করছো? টুনটুনি ভয়ে থতমত খেয়ে বলল, না তো, আমি তো নদীর নিচে নেমে জল খাচ্ছি। কুটকুট থতমত খেয়ে বলল, তাহলে তুমি নিশ্চয়ই সেই মেষ যে গত বছর আমাকে অপমান করেছিলে। তখন তার কথা শুনে টুনটুনি শান্ত গলায় বলল, আমি তো তখন জন্মাইনি। কুটকুট আবার দাঁত কিড়মিড় করে বলল, তাহলে তোমার বাবা করেছিল। সে গর্জে উঠল, অপমানের শাস্তি পেতেই হবে, বলেই সে টুনটুনির দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই ঝোপ থেকে বেরিয়ে এলো টুনটুনির মা, মেঘলা, ও পুরো মেষ দল। সেই দুষ্টু কুটকুট সেখান থেকে ভয়ে প্রাণ নিয়ে দৌড়ে পালালো, এবং টুনটুনি দৌড়ে গিয়ে তার মায়ের কোলে উঠল। মা তখন বলল, দেখছো, দুষ্টুরা যতই বড় হোক, আমরা এক হলে কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। টুনটুনি হাসল, আর সব প্রাণী মিলে মহা আনন্দে